গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। কয়েকদিন আগে কিন্তু আমার প্রচণ্ড জ্বর আর ঠান্ডা দুটোই লেগেছিল আর কি। জ্বর হয়েছিল, ঠান্ডাও লেগেছিল, আর ঠান্ডা লাগলে আমার প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্য আমি ঠিকঠাক ব্লগটা করতে পারিনি। আর এই যে এখন দেখো, আমি বিছনাটা একটু ঝেড়ে ভাবলাম শোবো, তো হঠাৎ করে শুনলাম যে বাড়িতে গেস্ট আসবে। তো বিছনাটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম, একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ঘর বাড়ি আর কি। দেখো গোছানো থাকে, তার মধ্যেও লোকজন আসার কথা শুনলে কিন্তু আরও একটু গোছাতেই হয়। তো এখন সব ঘর বাড়িগুলো একটু মুছে নেব। রাস্তার ধারে বাড়ি, দুবার ঘর না মুছলে না হয় না। প্রচণ্ড ধুলো আমাদের বাড়িতে, মানে দুদিক দিয়ে রাস্তা, তো ট্রেন বাস সব কিছুই ধরো চলে, এবার প্রচণ্ড ধুলোবালি হয়। তো এখন আমি দেখো সমস্তটা গুছিয়ে গাছিয়ে একটুখানি ঘর টর সব মুছে নেব। আর ঘরটা আজকে আমি দেখো ন্যাতা দিয়ে মুছছি, এভাবে বসে বসে। আমি কিন্তু এভাবে ন্যাতা দিয়ে ঘর মুছতেই বেশি পছন্দ করি। এছাড়া কিন্তু আমার বরের দোকানে ঘর মোছার লাঠি বিক্রি করে, আমাকে কিন্তু লাঠি দেয় অল টাইম, মানে রয়েওছে। তো আমি লাঠি দিয়ে খুব কম ঘর মুছি, দিভাই কিন্তু লাঠি দিয়ে বেশি ঘর মুছে। তো আমি দুই এক সময় মুছি, তো যখন ভাল লাগে না তখন মুছি, আর যখন সব ঠিকঠাক থাকে তখন কিন্তু আমি এভাবেই ঘর মুছি। তো ঘর বাড়ি সমস্তটাই আমি মুছে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর দিভাই ঝিলিক এদিকে দেখো সব মালপত্র তো ঘরে আমাদের রাখা থাকে, সেই জন্য ঘরটা একটু অগোছালো লাগে। এই বড় ঘরটার মধ্যে সমস্ত মালটা, মানে দিভাইদের দোকানের মাল, আমাদের দোকানের মাল, ওই যে দিভাইয়ের দোকানের মাল, এগুলো আর কি। তো এগুলো সব গুছিয়ে একদিকে করছে। এবার অনেক কদিন পরে চলে এলাম তোমাদের সামনে। এই কদিন তো আসতে পারিনি, কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, কথা বলতে পারছিলাম না। যাই হোক, সেটা একটু ভালো হয়েছে। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করব, তো সকালবেলা আর করা হয়নি। আর শনিবার তো আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি, যখন গোছানো গাছানি চলছে, তখন হঠাৎ করেই শুনলাম যে বাড়িতে গেস্ট আসবে। তো দেখো রান্না বান্না খাওয়া দাওয়া তো সব দুপুরের মতো, মানে দুপুরে নয়, রাতেরটাও কমপ্লিট করে রেখেছিলাম, কিন্তু 4 থেকে 5 জন লোক হয়তো আসবে। এখনো বুঝতে পারছি না কজন আসবে, কিন্তু হঠাৎ করে শোনার পর তারপর ধরো ঘর বাড়িতে একটু অগোছালো হয়েছিল, তো সব ফট করে মানে গোছানো গাছানি চলছে। আমি যতটুকু পারলাম ঘরটা একটু মুছে টুছে নিলাম। আর এগুলো তো গোছানোই থাকে, আলনা টালনা তো গোছানোই ছিল, শুধু বিছানাটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর কি। এই যে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর ঘর বাড়ি একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর চালের বস্তাটা ওখানে আছে, থাক, চাল এর বস্তা ওখানে আছে, থাক, অসুবিধা নেই। তো দেখতেই পেলে দিভাই ওইদিকে বড় ঘরের সমস্ত গোছানো গাছানি করছে, ঝিলিক করছে, পূজা দাদাও কিছুটা করেছে। যেহেতু হঠাৎ করে শোনা গেল উত্তরবঙ্গ থেকে লোক আসবে, তো মানুষজন এলে তো ভালোই লাগে বলো। তোমরা তো জানোই আমরা দুবেলারই রান্না করে নিই, দুপুরবেলাতে, রাতের আর দুপুরের রান্নাটা করে নিয়েছিলাম। তো আজকে যেহেতু শনিবার নিরামিষে রান্না করেছিলাম, সজনে ডাঁটা আলুর সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বাটা করেছি, তারপর উচ্ছে আর পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, আর পনির দিয়ে আলু বেগুন দিয়ে একটু ঝোলা ঝোলা তরকারি করেছি। তো ডালটা খুব ভালো হয়েছিল, কিন্তু তেঁতোর ডাল যেহেতু, রাত্রেবেলা তো আর তেঁতোর ডাল দেওয়া যাবে না। আর পনিরটা আজকে আমি একদমই হালকা পাতলা করে করেছি, যেটা আমি মানুষজন বাড়িতে এলে দিতে পারবো না আর কি, ওটা দিয়ে খেতে ভালো লাগবে না আর কি কাউকে দিলে। এবার আমি প্রত্যেক দিনই কিন্তু পনিরটা একটু ভালো করেই রান্না করি, আর আজকে খুব একটা ভালো করে করিনি। তো যাই হোক, ওরা আসুক, দেখা যাক কি হয়, মানে কি খাই সেই বুঝে রাতে রান্নাটা করব। একটু পনির টনির তো করতেই হবে। আর যদি রাইস খাই, রাইস করব, জিজ্ঞেস করবো। এবার ওরা তো অনেক দিন পরে আসছে, আমি ঠিকঠাক জানি না, আমার বিয়ের পর কখনো আসেনি আর কি ওরা। ফোনে যোগাযোগ আছে, এবার আমি তো ঠিকঠাক জানি না ওরা খায়, দিভাইও জানে না। আর দিভাইয়ের আজকে মানকচুর তরকারি হয়েছে, ডাল হয়েছে, এসব হয়েছে আর কি। তো রাত্রিবেলা আসলে যাই হোক রান্না করব, তখন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো বুঝতেই পারছো, দিভাই আমাকে ডাকছে, দেখা যাক। এই যে
আর দিভাই এখনো গোছানো নিয়ে ব্যস্ত, কি করবে, সারাদিন পর আর পারছে না, কিন্তু করতেই হবে। আর ছোটটার মুখের অবস্থাটা দেখো, মুখটা দেখি একটু। এই যে, এই দেখো, ও গোছাতে গোছাতে দেখো হয়রান হয়ে গেছে। দেখো কদিনে আমার চেয়েও বেশি লম্বা হয়ে গেল, দেখেছো দেখেছো কি অবস্থা। ও লজ্জা পাচ্ছে, সাজুগুজু করা নেই তো, তাই লজ্জা পাচ্ছে, বড় হয়ে গেছে না। এখন একটু একটু কাশি হচ্ছে, ঠান্ডা লাগলে আমার খুব কষ্ট হয়। আর দেখো এই যে এগুলোকে তুলতে পারিনি, এগুলোকে সব ভাঁজ টাজ করে রেখেছিলাম, ভাবলাম একটু রোদে দিয়ে তুলে রাখবো। এখন তো গরম পড়ে গেল পুরোপুরি, শীত তো একটুও নেই, তো কি করা যাবে। কদিন শরীর খারাপ, জ্বরের জন্য তো আর তুলতে পারলাম না, রোদে দিতে পারলাম না। তো কালকে দেখা যাক রোদে দিতে পারি কিনা। আর যদি বাড়িতে যারা আসবে তারা যদি থাকে তাহলে তো আর দিতে পারবো না রোদে। তো দেখা যাক। বাড়িতে মানুষ আসলে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, মানে এতটা আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। যদিও আমরা চিনি না যারা আসবে আর কি, আমিও চিনি না, দিবাইও চেনে না, আমরা দুজনের কেউই চিনি না। আমার শাশুড়ি মায়ের কে যেন একটা হয়, সে সম্পর্কটা আমি পরে বলে দিচ্ছি, আসুক আগে। ঠিক আছে, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গেস্ট আসার কথা, এখনো তো আসেনি। এখন 8টা বেজে গেছে, ওই দেখো ঘড়িতে 8টা বাজে, মানে 8টারও বেশি হয়ে গেছে, 8টা 15 করে বেজে গেছে। আর বাইরে এখন চলছে বৃষ্টি। তো অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু এতটা বৃষ্টি হয়নি, মানে অল্প 2-1 ফোঁটা হয়েছিল। আজকে কিন্তু বাইরে বেশ ঝমঝম করেই বৃষ্টি হচ্ছে, আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। এখনও কিন্তু রান্নাবাড়ি কিছুই করিনি, কেননা ওরা নবদ্বীপে এখনও আছে আর কি। তো নবদ্বীপ থেকে যখন রওনা দেবে তখন আমরা রান্না বান্না শুরু করবো, না হলে তো নষ্ট হবে, তাই না বলো। রান্না করার পর যদি না আসে ওরা নবদ্বীপ থেকে, নবদ্বীপের যে আত্মীয়গুলো রয়েছে তারা যদি আটকে দেয় কোনোভাবে, সেই জন্য রান্না করতেও পারছি না, যেহেতু পুরো রান্না করা আছে আমাদের জন্য। তো যদি ওরা ধরো ওখান থেকে চলে আসে, রান্না করতে তো বেশি সময় লাগবে না, দিভাই আমি দুজন মিলে রান্না শুরু করে দেবো, ঝটাপট রান্না কমপ্লিট করে নেব। আর এই যে এখন আমার বড় চলে এলো দোকান বন্ধ করে, ওই যে দোকান বন্ধ করে চলে এসছে, বৃষ্টি পড়ছে যেহেতু, তো চলে এলো। তবে আমার ছেলে এখনো বাড়ি আসেনি, আমার ছেলে আজকে গেছে লাইব্রেরিতে বইমেলা চলছে আমাদের এখানে। তো আমার একদিনও লাইব্রেরিতে যাওয়া হয়নি আর কি, বইমেলা দেখতে। ও গেছিলো এর আগে হয়তো একদিন, আর আজকে গেল। লাইব্রেরি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মোটামুটি 3 থেকে 4 মিনিটের রাস্তা। তো দেখা যাক কখন গেস্ট আসে আর কখন রান্না বান্না শুরু করি, কিছুই তো বুঝতে পারছি না। বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ তোমরা। এই দেখো বাইরেটা কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখো বুঝতে পারছো ওই ছাদে, দেখতে পাচ্ছ। এখন রাত্রি কিন্তু 8টা 40 বেজে গেছে, বৃষ্টি আরো বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই যে মশারি টাঙানোটাও দেখতে পাচ্ছ। তো বৃষ্টি এখন থেমে গেছে, আর গেস্ট বাড়িতে আসেনি, কি করা যাবে বলো। আসতে না পারলে, ওরা নবদ্বীপে এসেছিল, মানে নবদ্বীপে থেমেছিল। নবদ্বীপে এক মামা বাড়ি আছে আর কি, তো সেখানে ওদের কাকা হয়, তো সেখানেই আটকে গেছে আর কি। কিন্তু যখন 8টা বাজে তখনও বলেছে আমাদের বাড়িতে আসবে, রাতে আজকে আমাদের বাড়িতে থাকবে। তো আমরা কিন্তু আগেই রান্নাবান্না কিছু করেছিলাম না ওদের জন্যে, আমাদের যে রান্নাটা ছিল। তো ভেবেছিলাম রান্নাবান্না করবো, তো কিছু রান্নাবান্না আর করিনি। ওরা এই এখন তো 10টা 15 বাজে, ওরা ওই 9:30 নাগাদ জানালো আর কি যে ওরা আজকে আর আসবে না। 9:30 নাগাদ ওরা জানিয়ে দিয়েছে যে ওরা আর আসবে না। তো তারপর আমরা খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি সেরে নিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, আর সব তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলেও এসেছে।
তো এখন সমস্ত কিছু গুছিয়ে চলে এলাম, 10টা 15 বাজে। তো আমি একটুখানি ফোনে কাজ করব আর কি, এডিটিংয়ের কাজ করব, আর তারপর একটু ফোন টোন দেখে ঘুমাবো। তো ঘুমাতে ঘুমাতে তো 12টা বাজবেই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে আবার কাল সকালে। আজ তাহলে টাটা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা বাজে না? এখন বাজে সকাল 8টা। আমাদের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, ঘর টর মোছা। তারপর দেখতে পাচ্ছি উল্টিকাটি নাইটি পরেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা। আর সকালবেলা আমার কর্তামশাই চলে গেছে কলকাতা মাল আনতে। আর কালকের কিছু মাল আনা ছিল, সেগুলো এখন দোকানে তো রাখতে পারিনি, নিচে রেখেছে। তো নিচে আবার ডাক্তার আসবে, সেই মালগুলো এখন আমরা সব আনতে যাচ্ছি। চলো দেখো কত মাল নিচে, এখন কতক্ষণে আমরা তুলবো জানি না। এখন ছেলেকে দোকান খুলতে বলেছিল, ছেলে বলছে আমি পারবো না দোকান খুলতে। এই দেখো এত মাল এখন সব উপরে তুলবো, চলো দেখাই। শুধুমাত্র এই যে প্লাস্টিকের মাল কটা এখন এখানে আছে, চলো দেখ। এই যে দেখতে পাচ্ছ ওই মাথা থেকে শুরু হয়েছে মাল। এই যে কি সাইফল এসছে না? তো সাইকেল চলে এসছে। এখন এই মাল সব উপরে তুলতে হবে। হ্যাঁ, এগুলো আবার কালকে এসছে, আজকে আবার আনতে গেছে। হ্যাঁ, এই দেখো একটু মুচমুচে করে আলু ভাজা করলাম। এই যে বুঝতেই পারছো আলু ভাজাটা হয়ে গেছে, অল্প করে করেছি আমার আর বাবুর জন্যে। আর এদিকে তো জল টল সব ভরে রেডি করে রেখেছি। এই যে এখানটা একটু মেজে রাখ, এই যে মেজে রাখলে অসুবিধা কোথায়। এই যে অল্প পরিমাণে একটুখানি চাল আর ডাল দিয়ে অল্প করে খিচুড়ি করেছি, এটা দিয়ে সকালে খেয়ে নেব। আর এই যে দিভাইও ভাত বসিয়ে দিয়েছে। এই যে দিভাই এখন কাপ বের করছে, অতিথি আসবে বলে। সে কাল থেকে তো তোমাদের অতিথির কথা, মানে অতিথিদের কথা বলেই যাচ্ছি, এখনো পর্যন্ত অতিথিদের পাত্তা নেই আর কি। তো ওরা বলেছে যে আমাদের বাড়িতে আজকে খাবে না, মানে একটু আগে ফোন করেছিল, বলছে আজকে খাবে না, আজকে একটু পরে আমাদের বাড়িতে আসবে, নবদ্বীপ থেকে বেরোবে আর কি। তো আমাদের বাড়িতে এসে ওই আধ ঘন্টা মতো বসবে, কিছুই খাবে না বলেছে। কিন্তু দেখা যাক আসলে তখন শরবত টরবত যা দেওয়ার দেবো। আর তারপর আমাদেরকে নিয়ে ওরা কোথাও একটা যাবে, মানে জানি না আমি যেতে পারবো কি না। বাবু তো দোকান খুলবে না বলছিল, আবার দোকান খুলেও ফেলেছে। এখন দেখা যাক আমি যেতে পারি কি না। যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আজকের ব্লগটা না আর বেশি বাড়াচ্ছি না, তাহলে এখানেই না ব্লগটা শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে, টাটা।